আমার বাবার জন্য জানা যায় আপনার জন্য সবাই সামনে খাওয়া আমি আসলে খুব বেশি সময় নিব না। শুধু এতটুকুই বলতে যাচ্ছি যে আমার বাবা এই এলাকারই সন্তান, এখানেই তার জন্ম, বেড়ে ওঠা। তো এখানে আপনাদের সবার প্রথমে যদি কারোর কাছে কোনো ধরনের ভুল হয়ে থাকে আপনারা নিজ বলে ক্ষমা করে দেবেন মানুষ হিসাবে, এবং সাথে সাথে আমরাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই শোক সহ্য করতে পারি। এডিশনালি যেটা হচ্ছে, যদি তার সাথে কারো ব্যক্তিগত কোনো লেনদেন থাকে বা কোনো ধরনের কোনো বিষয় থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা পারিবারিকভাবে চেষ্টা করবো আপনাদের এই লেনদেনগুলোকে মীমাংসা করে দেওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জানাজার নামাজে অনেক দূর দূরান্ত থেকে এটা নিশ্চয় এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকলো। এই রাজকীয় জানাজা আল্লাহ পাকের দরবারে অবশ্যই কবুল হবে। এই জানাজার থেকে আমরা এটা আশা করতেছি যে আল্লাহ পাক ওনাকে অবশ্যই মাফ করে দিবে। সবাই বলে আমিন। সর্বোপরি কথা হলো, উনি একজন ইসলামের ধারক বাহক ছিলেন, আলেম ওলামাদের প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, যার ফলশ্রুতিতে আজকে এত আলেম ওলামা এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক এই সমস্ত আলেম ওলামাদের খাতিরে, ধর্মপ্রাণ মুসল্লিদের খাতিরে এই রাজকীয় জানাজার ওসিলায় আল্লাহ পাক ওনাকে মাফ করে দেয় ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে মরহুমের ছেলে মাস্টার আহমেদ কিছু বলবেন। মাস্টার আহমেদ। সময় নাই, আর এখানে উচিত না, শুধু একটা কথাই বলতে চাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাই পাশে যে মাদ্রাসা বিল্ডিং আছে, মাদ্রাসা বিল্ডিং এর দোতলায় জায়গা আছে, আমরা আসি সিঁড়ির পাশে যারা আছি আমরা একটু কষ্ট করে সিঁড়িতে উঠে যাই। সিঁড়িতে ওঠার সবাই যারা যান তাহলে প্রস্তুত নেই, মাঝখানে ফাঁকা রাখার প্রয়োজন নাই। শুধু ক্যাপিটালকে হয়ে আমরা যারা যান আমাদের নিয়োগ করে নাটাকে করবো ইনশাআল্লাহ। আর আখের নাম দুনিয়া से जाना है तो एक दिन मुझे खुदा के सामने हाजिर होना है। সব সময় একটা কথা মনে রাখো, তোমাকে দুনিয়ার থেকে দেখতেই হবে, দুনিয়ার থাকতেই হবে, আখেরাতে তোমার আল্লাহ তাআলা বলে দেওয়া ছিল। মানুষের দিনের ভিতরে আল্লাহর ভয় করে দেখো, দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতে প্রস্তুতি নিয়ে আসো। এটাই হলো আমাদের মাকসাদ, আর আল্লাহ তাআলা সেটাই চায়। এবং এই বুঝ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইছেন। এই বুঝ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিস নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। এই জন্য মরহুম শামসুদ্দিন সাহেব আল্লাহ পাকের বান্দা, আল্লাহকে নিয়ে গেছেন। ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার কিছুই নাই। আমি অনেকদিন এই মসজিদে ছিলাম, 70 বছর এখানে